তো সবেমাত্র আমাদের মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং এখন একাদশ শ্রেণীতে আমরা উঠতে চলেছি। তো তোমরা যারা একাদশ শ্রেণীতে এরকম ভেবে রেখেছো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সারথি ব্যাচ। এই অনলাইন ব্যাচে তোমাদের সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট যেমন করানো হবে, তার পাশাপাশি বাংলা ইংলিশও থাকবেন। কোন সাবজেক্ট কোন টিচার পড়াবেন, কিভাবে পড়াবেন, এ টু জেড আমরা আলোচনা করব। কিন্তু যারা আমাদের কাছে অলরেডি মাধ্যমিকে পড়েছো, তোমরা তো জানো আমরা কেমন পড়ে, আমাদের কাছে পড়ে তোমাদের কতটা হেল্প হয়েছে, এবং 11-ও আমাদের সাথে থাকবে। একটা গ্যারান্টি শুরুতেই বলে দিই, আমাদের কাছে যদি 11-12-এ পড়াশোনা করো, আলাদা করে কোনো অফলাইন টিউশন নেওয়া দরকার নেই, আমাদের কাছে পড়লেই হয়ে যাবে। কেমন? এবার একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে যারা আমাদেরকে চেনে না, যদি তুমি নতুন হয়ে থাকো, যে নতুন এনাদেরকে দেখছি ফিজিক্স দাদা কে, বা এনাদের কাছে কতজন কি পড়ে বা কেমন পড়ান, যেহেতু চেনো না আমাদেরকে, বা নতুন তোমরা ক্লাস 10 থেকে 11-এ যখন আসবে, অনলাইনে যখন পড়ার কথা ভাববে, দেখবে অনলাইনে অনেকজন পড়ায়, যে আমরা রয়েছি, আরও অনেক সংস্থা রয়েছে পশ্চিমবঙ্গে, অনেকে অনেক রকম পড়ায়। কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি যেহেতু তোমাদের নিজেকে মানে তোমাদের দাদা হিসেবে নিজেকে মনে করি যে তোমরা আমার ভাই বোনের মতো, তো প্রতি বছর দেখা যায় বেশ কিছু স্টুডেন্ট রয়েছেন যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, পরে আমাকে এসে বলে দাদা এখানে আমার এরকম এরকম সমস্যা হচ্ছিল, যার জন্য পরবর্তীতে আমাদের ব্যাচে আবার চলে আসে। তো তোমার কাছে অনেকগুলো অপশনস রয়েছে, তো আমি বলবো না তুমি এখানে নাও না ওখানে নাও, এরকম বলবো না। আমি খালি এরকম বলবো যে তুমি যেখান থেকেই পড়ো না কেন, তোমাকে খালি এটা একটু জেনে রাখতে হবে যে অন্য জায়গায় যেই জিনিসগুলো করানো হয় তাদের থেকে আমরা পৃথক এমন কি করাই, আমরা কি কি করাই যেটা অন্যরা করায় না, অন্যরা কি কি করায় যেটাতে তোমাদের সমস্যা হতে পারে, সেটা এখানে হবে না। সেই জিনিসগুলো একটু বলে দিই, যে হোয়াই টু চুজ আস, আমাদেরকে কেন তোমরা বেছে নেবে, আমাদের কাছে কেন পড়বে, সেটা একটু বলি। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের নিয়মিত রুটিন ওয়াইজ ক্লাস চলে, লাইভ ক্লাস। তুমি যদি অফলাইনে কোথাও সায়েন্স পড়তে যাও, ফিজিক্স কেমিস্ট্রি যেটাই পড়ো না কেন, ম্যাক্সিমাম শিক্ষকরা সপ্তাহে 2 দিন করে ক্লাস করায়, কিন্তু আমরা 2 দিন করে ক্লাস করাই না, আমরা আরও বেশি ক্লাস করাই। যেমন আমরা ক্লাসে যখন ডিটেলসে ঢুকবো জানতেই পারবে, ফিজিক্সের সপ্তাহে 4টে করে ক্লাস হবে, দিন টাইম আমরা স্পেসিফাই করে দিই। কেমিস্ট্রিতে সপ্তাহে 5টা করে ক্লাস চলবে না স্যার? একদম একদম একদম, কেমিস্ট্রিতে 5টা করে চলবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টের আমরা রুটিন দিয়ে দিই যে এই দিন এই সময় লাইভ ক্লাস হতে থাকবে। অবশ্যই লাইভ ক্লাস মিস গেলে রেকর্ড থাকে, কিন্তু এমন অনেক সংস্থা রয়েছে যেগুলোতে তোমরা একটু দাদা দিদির কাছে শুনে নেবে কোনো এক জায়গায় জয়েন হওয়ার আগে। কেমন? আমি যতটা শুনেছি বেশ কিছু জায়গায় রয়েছে যারা হয়তো রেকর্ড ভিডিও দেয়, প্রতি সপ্তাহে রেকর্ড ভিডিও দেওয়া থাকে। আমি কিছু স্টুডেন্টের কাছে এরকম শুনেছি যে দাদা অমুক জায়গাতে আমি জয়েন করেছিলাম, কিন্তু পুরোনো বছরে অনেক রেকর্ডিং দিয়ে দিয়েছে, কোনো লাইভ ক্লাস হয় না। তো আমার তো এবার রেকর্ড ক্লাসের সমস্যা কী হয় বলো তো? অবশ্যই রেকর্ড ক্লাস দেখেও তুমি পড়া বুঝতে পারবে। সমস্যাটা কোথায় হয়? স্যারেরা তো রেকর্ড দিয়ে দেবেন, আপলোড করে দেবেন, কিন্তু তোমার কাছে যেহেতু কোনো একটা সিস্টেম নেই, র্যান্ডামলি তোমাকে নিজের মতো ক্লাস করতে হবে, যে হ্যাঁ আজকে এই সপ্তাহে স্যাররা এই ভিডিও দিয়ে দিয়েছে, তো আপনাকে করতে হবে। তো নিজের দায়ে বসে বসে রেকর্ড দেখা, ওটাতে যেটা সমস্যা হয়, ব্যাকলগ অনেকের ক্রিয়েট হয়ে যায়, যে অনেকের এমন ক্লাস অনেক জড়ো হয়ে যায় যেগুলো সেটা তারা হয়তো করতে পারে না। আমার কথা বুঝতে পারছি, আই হোপ বলতে পারছি, যে তারা এরকম বলে যে দাদা আমার সবই ঠিক আছে, স্যার ভালো পড়ান, কিন্তু যেহেতু ওখানে রেকর্ড ভিডিও থাকে তার কারণে আমি ভিডিও দেখবো করে করে অনেক কিছু জড়ো হয়ে যায়, আর আলটিমেটলি তারা ক্লাসগুলো করতে পারে না। ব্যাকলগ যে শব্দটা খুব চলে, ব্যাকলগ, হ্যাঁ, কিন্তু একটা অভাব থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে লাইভ ক্লাস চলবে। এবার লাইভ ক্লাসের সুবিধাটা কি? একদম স্কুলের মতো বা টিউশনের মতো, তোমাকে জানো যে আমার আজকে শনিবারে আমার রাত্রি সন্ধ্যে 6টা হোক বা রাত্রি 9টা হোক, যখনই হোক আমার এই সময় ক্লাস আছে, তো মোবাইল খুলে লাইভ ক্লাস জয়েন করতে পারবে। আমরা তোমাদের সাথে সরাসরি ইন্টারাক্ট করতে পারবো, তোমাদের সাথে কানেকশন বিল্ড হবে। তো এরকম একটা পরিবেশ তোমরা লাইভে পাবে। তো যেখানে জয়েন হও না কেন অবশ্যই দেখবে ওখানে নিয়মিত রুটিন মেপে লাইভ হয় নাকি। অনেকে লাইভ করায় কিন্তু কোনো রুটিন মেনে হয় না। আমি শুনেছি সপ্তাহে 1 দিন লাইভ নিয়ে নিল, সপ্তাহে 2 দিন নিয়ে নিল, র্যান্ডামলি এরকম নিয়ে নেয় আর রেকর্ড ভিডিও দিয়ে দেয়। তো তুমি যেখানে জয়েন করো না দেখবে যে সিস্টেম মেনে রুটিন ওয়াইজ ক্লাস হচ্ছে কিনা, এটা একটু দেখে নেবে। 1 নাম্বার, লাইভ ক্লাসের সঙ্গে এরা যেটা পাবে সেটা হচ্ছে আমাদের সঙ্গে যে অ্যাপস এর মাধ্যমে, মানে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এদের মাধ্যমে যোগাযোগ করতে পারে। অবশ্যই আমাদের এর আগে ব্যাচটাও যারা কিন্তু প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং আমরা কিন্তু সেগুলো পাঠিয়েছি, মানে তাদেরকে মানে যেটুকু তাদের দরকার ছিল সবই আমরা পাঠিয়েছি তাদেরকে। হ্যাঁ, আমাদের সাথে কানেকশন তো থাকবেই। শুধু লাইভ ক্লাসের সময়টুকু না, তোমরা আমাদের সঙ্গে সবসময় জুড়ে থাকতে পারবে। হ্যাঁ, এইটুকু তোমাদের আমরা ভরসা দিতে পারি, মানে আমাদের ঘুমের সময়টুকু বাদ দিয়ে। হ্যাঁ অবশ্যই টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের সাথে ডিসকাশন করতে পারো, কোনো সমস্যা হচ্ছে আলোচনা করতে পারো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর পয়েন্ট, আমাদের একদম রুটিন মেনে কিন্তু নিয়মিত লাইভ ক্লাস হয়। 2 নম্বর পয়েন্ট, ক্লাস 11-এ যদি তুমি সায়েন্স নাও, তোমার উদ্দেশ্য কোনোদিনই এরকম থাকা উচিত নয় যে আমি স্কুলের পরীক্ষার জন্য পড়বো বা স্কুলে আমাকে এতখানি নাম্বার আনতে হবে। ক্লাস 11-এর নাম্বার তোমার জীবনে কোনো কাজে লাগবে না, কেউ শুনতে যাবে না। ক্লাস 11-এ স্কুলের পরীক্ষাতে অনেকের নাম্বার খারাপও আসে, তাতে কোনো যায় আসে না। ক্লাস 11-এ আমাদের উদ্দেশ্য এরকম রাখতে হবে যে আমি যে সায়েন্সটা নিচ্ছি, সায়েন্সটা যেন আমি বুঝতে পারি, সায়েন্সটা যেন আমি শিখতে পারি, এবং ক্লাস 11-এ যে জিনিসটা শিখলাম সেটা যেন পরবর্তী জীবনে আমার কাজে লাগে, আমার যাতে আমাকে হেল্প করে যে জিনিসটা শিখলাম। তো শুধু যদি তুমি স্কুলের পরীক্ষার জন্য যদি পড়ো তাহলে এটা 1 বছরই কাজে লাগবে, বা কিছু জিনিস তো অবশ্যই শিখবে, কিন্তু ওই পড়াটা হয়তো প্র্যাকটিক্যালি তোমার খুব একটা বেশি কাজে লাগবে না। কিন্তু যদি তুমি ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে,
স্কুলের পড়ার পাশাপাশি যদি তুমি কম্পিটিটিভ লেভেলেরও পড়াশোনা করো, যে আমি নিট কিংবা যেই সে দেবো কিনা পরের ব্যাপার দেখা যাবে, কিন্তু স্কুলের পরীক্ষার পাশাপাশি যদি তুমি নিট আর যেই এই দুটোরও একসাথে প্রিপারেশন তুমি নিতে থাকো, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কনসেপ্টের অনেক ডেপথে তুমি শিখতে পারবে। এবং ওই কম্পিটিটিভ এক্সামগুলোতে যে ধরনের প্রশ্ন করে সেগুলো তুমি সমাধানও যদি শিখে যাও, পরবর্তী তোমার মনে হতেই পারে ক্লাস 12 পর মনে হলো যে না আমি ডাক্তারি পরীক্ষা দেবো, নিট পরীক্ষা দেবো, আমার ডাক্তার হওয়ার ইচ্ছে জাগতেই পারে, বা আমি ইঞ্জিনিয়ার হব, বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে আমার দেওয়ার ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে যদি ক্লাস 11টা শুধুমাত্র স্কুলের জন্য না পড়ে নিট কিংবা পাশাপাশি যেই এই দুটোর মধ্যে যে কোনো একটার জন্য যদি তুমি প্রস্তুতি নাও, তাহলে কিন্তু তোমার ওই লার্নিংটা অনেক পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা যেটা করি শুধুমাত্র স্কুলের জন্য পড়াই না, কারণ স্কুলে শুধুমাত্র নাম্বার তুলে কোনো লাভ হবে না। আমরা স্কুল প্লাস কম্পিটিটিভ পড়াই, যেই মেন এবং আমাদের এইদিকে নিট, এই দুটোর পাশাপাশি স্কুলের পড়াটাকে আমরা পড়াই। এখানে আরেকটা মজার জিনিস বলি, ক্লাস 11-এ এসেছো, ফার্স্ট সেমিস্টার, এবারে ফার্স্ট সেমিস্টার কি হবে, পুরো একদম এমসিকিউ বেসড হয়, তাই না স্যার? মাধ্যমিকে যে লিখিত পরীক্ষা দিচ্ছিল ওই লিখিত আর দিতে হবে না, তোমাকে এমসিকিউ যত প্রশ্ন আসবে এক্সামে একদম কমপ্লিট এমসিকিউ থাকবে ফার্স্ট সেমিস্টারটাতে, মানে প্রশ্ন থাকবে, অপশন থাকবে, তোমাকে উত্তর দিতে হবে একদম, মানে কোনো সংজ্ঞা মুখস্থের ব্যাপার নেই, কোনো কিছু মুখস্থর তেমন বেশি ব্যাপার নেই, শুধুমাত্র কনসেপ্টটা বুঝতে হবে, তার ভিত্তিতে কত ধরনের এমসিকিউ তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে সেই এমসিকিউ গুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। অনলি কনসেপ্ট বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, তো লেখালেখির ঝামেলা তো নেই। তো এই ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস বলে দিই, আমরা তোমাদেরকে এই ব্যাচে এত বেশি কোশ্চেন প্র্যাকটিস করাবো, বাংলাতেও করাবো, ইংরেজিতেও করাবো, কারণ কম্পিটিটিভ এক্সামগুলো আমাদের বাংলা সাবজেক্টের বাংলা ভাষার অপশন থাকলেও আমরা ইংরেজিতে করাবো, যাতে পরবর্তী জীবনে গিয়ে ভাষাগত কোনো রকম সমস্যার তোমার সৃষ্টি না হয়, ভাষা বা ল্যাঙ্গুয়েজ যাতে তোমার কোনো রকম ব্যারিয়ার হয়ে না দাঁড়ায়, সেজন্য আমরা কি করাবো, নিট এবং যেই মেনের জন্য ইংলিশ বিভিন্ন ভালো ভালো যত ইংলিশ মিডিয়ামের বই রয়েছে সেগুলো থেকে কোশ্চেন্স কালেক্ট করে সেই ইংরেজির কোশ্চেনগুলো করাবো, তার সাথে আমাদের বাংলা মিডিয়ামে যে ছায়া প্রকাশনী বই রয়েছে, সাঁতার রয়েছে, এগুলো থেকে এমসিকিউ কালেক্ট করে আমরা সমস্ত কিছু করাবো। রায়মার্টিনের তো প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আমরা করাবো, একদম A to Z সমস্ত কিছু করানো হবে। তো যারা আছো ইংলিশ মিডিয়ামে, তোমরা চাইছো এই ব্যাচে কি জয়েন করে লাভ হবে, অবশ্যই বাংলা ইংলিশ আমরা দুটোকে ইউজ করব। আমাদের তো কনসেপ্ট শিখতে হবে, কোনো একটা কনসেপ্ট শিখতে গিয়ে প্রত্যেকটা শব্দের ইংরেজি শব্দটাও বলবো, বাংলা শব্দটাও বলবো, যাতে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরও ইংরেজির ওপরে একটা দক্ষতা তৈরি হতে থাকে, আর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের যাতে সমস্যা না হয়, তারাও যাতে আমাদের কাছে পড়তে পারে। তো দুটো ল্যাঙ্গুয়েজ বাই ল্যাঙ্গুয়েজে আমাদের একসাথে চলতে থাকবে, এবং তুমি তোমার দাদা দিদিদের কাছে জিজ্ঞেস করতে পারো যে যেই স্টুডেন্টদের ইংরেজিতে একদম কঠিন লাগতো তাদেরও আমাদের এই ব্যাচে জয়েন করে ইংরেজির ভীতি দূর হয়ে গেছে। কারণ ইংলিশের যখন একটা কোশ্চেন আমরা পড়বো, যে কোনো একটা ফিজিক্সের কোনো একটা অঙ্ক ইংলিশে লেখা আছে, তো ওই কোশ্চেনটা ধরে ধরে আমি বাংলা করে পড়াই, যার ফলে ট্রান্সলেশনটাও তোমরা ওখানে ইংলিশের অনেকটা ভালো শিখে যাবে। তো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার থাকবে না, প্রচুর আমরা হিউজ নাম্বার অফ কোশ্চেন্স করাবো, এবং ব্যাচের শেষে আমরা দেখিয়ে দেবো যে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের যত কোম্পানি রয়েছে বা যারা যারা পড়ায় সবার থেকে বেশি পরিমাণে এমসিকিউ আমরাই প্র্যাকটিস করাই। তো প্রচুর আমাদের এখানে এমসিকিউ প্র্যাকটিস চলবে। আর মোটামুটি যেটা আমাদের চলবে, ছায়া প্রকাশনের একটা বই বের হয়, মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে আমরা ছায়া করাই। তো ছায়ার বইয়ের অনুশীলনীতে যত এমসিকিউ থাকবে ওগুলো প্রত্যেকটার ভিডিও সলিউশন ধরে ধরে আমরা তোমাদের দিয়ে দেবো। রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা বের হয়, সেটার সলিউশন আমরা করিয়ে দেবো, মানে A to Z সমস্ত কিছু আমাদের করে দেওয়া হয়ে যাবে। আর একটা জিনিস, কোনো বই কেনার দরকার নেই, আমাদের কাছে পড়ছে মানে কোনো বই কেনার দরকার নেই। ফার্স্ট সেমিস্টারে তো বই পড়ার দরকার নেই, অনলি কনসেপ্ট শিখতে হবে, একদম একদম ক্লাসের পিপিটিতে যা করাচ্ছি ক্লাস নোট করবে, হয়ে যাবে। যখন তুমি সেকেন্ড সেমিস্টারে উঠবে তখনও আমরা টাইপ করা নোটস দিয়ে দেবো, আমাদের নোটস পড়লেই হয়ে যাবে, প্রশ্ন উত্তর করা, বই কেনার দরকার নেই। তবুও কারো যদি ইচ্ছা হয় দাদা কোন বই কিনবো সেটা পরে আলোচনা, কিন্তু বই কেনার কোনো দরকার নেই। কেমন, এটা একটা কথা বলে দিলাম, মোটামুটি ভাষাগত সমস্ত জিনিস বলে দিলাম। তো এই যে এক্সট্রা জিনিসপত্র যা কিছু বললাম এগুলো আমাদের ব্যাচে পেয়ে যাবে। কেমন, এবার আমরা এক এক করে সমস্ত স্যারের সাথে পরিচয় করবো, আর তোমাদের বলবো যে কোন সাবজেক্টে কি কি করানো হবে, কেমন কিভাবে করানো হবে, ক্লাস দেখে নিও, কিছু ডেমো ক্লাস আমরা দিয়ে দেবো। আর ব্যাচের প্রাইস কত থাকবে দাদা, ব্যাচের প্রাইস শুধুমাত্র একবারই দিতে হবে, যেমন বিবর্তন ব্যাচে মাধ্যমিকে পড়েছিল ওরকমই। তো স্যার আপনারা একটু সাইডে আসুন, আমরা এক এক করে আলোচনা করি। হ্যাঁ, সবাইকে ফিজিক্সে বলে দিই, ফিজিক্সে তোমাদের আমি কি কি করাবো। কিছু ক্লাস ইউটিউবে হয়তো ফ্রি ক্লাস হিসেবে ডেমো 2-1টা আমরা দিয়ে দেবো, কিন্তু একটা জিনিস বলে দিই, আমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, মার্চ মাসের 5 তারিখ না 10 তারিখ স্যার, কোনটা বেটার হবে? 5 তারিখে 12 শুরু হচ্ছে আমাদের, 10 তারিখ। ক্লাস 11 আমাদের মার্চ মাসের 10 তারিখ থেকে শুরু হবে অফিসিয়ালি, কিন্তু তার আগেও আমরা কি করব, কিছু বেসিক ম্যাথমেটিক্স তোমাদের শেখাবো। যে অনেকে ক্লাস 9-এ হয়তো ভালো করে অঙ্ক করনি, কিন্তু ফিজিক্স নিতে চাইছো, তাহলে ফিজিক্সে অঙ্ক করতে হবে, তাহলে 9-10-এর যেই অঙ্কগুলো বা 11-12-এর যেই অঙ্কগুলো তোমার আগে থেকে শেখা দরকার, তো কিছু বেসিক ক্লাস আমরা কিন্তু আগেই শুরু করে দেবো, ওটা ইউটিউবে শুরু করবো। ব্যাচে আমাদের কিভাবে ক্লাস শুরু হবে, কবে থেকে শুরু হচ্ছে, মোটামুটি 10ই মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হবে। ব্যাচের নাম আমাদের সারথি। এই সারথি ব্যাচে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। ফিজিক্স আমি তোমাদেরকে পড়াবো, আর হ্যাঁ ফিজিক্স পুরো ফিজিক্সটাই আমি তোমাদের পড়াবো, শুধুমাত্র ছায়ার সলিউশনের ব্যাপারটা আমি বলবো, আরো একজন টিচার থাকবে যিনি তোমাদের ছায়ার সলিউশনটা করাবেন, বাকি পুরোটা আমি পড়াবো, চ্যাপ্টার সমস্ত কিছু। স্কুল বোর্ডের জন্য তো অটোমেটিক্যালি হয়ে যাবে,
স্কুল বোর্ডের জন্য অটোমেটিক্যালি হয়ে যাবে, নিট আর জেইর জন্য হয়ে যাবে। নিট আর জেইর জন্য দুটো একসাথে পড়ানো হবে। আমরা মেন ফোকাস রাখবো জেই মেন আর নিটের উপরে। এই দুটোর উপর যদি কমান্ড তুমি তৈরি করতে পারো, এই দুটোর জন্য যদি তুমি পড়ে নাও, স্কুল বোর্ড তোমার কাছে কিছু মনে হবে না, কেমন? তো ওটা অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। সবার আগে চলে আসি কি কি করানো হবে। আমাদের সবার প্রথমে বেশ কয়েকটা পয়েন্ট আমি এনেছি, এক এক করে বলি। কনসেপ্ট ক্লাস করানো হবে, সপ্তাহে 4টে লাইভ ক্লাস আমাদের থাকবে, কেমন? রুটিন আমি দিয়ে দেবো, রুটিন অনুযায়ী ক্লাস চলবে। ক্লাসে আমি আসবো, ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টারের কনসেপ্ট বোঝালাম, ওই কনসেপ্ট থেকে কতগুলো এমসিকিউ করতে পারে, কেমন? টাইপ ভাগ করে নিয়ে ওই এমসিকিউগুলো ক্লাসে আমি করা শিখিয়ে দেবো। ক্লাসে কিছু এমসিকিউ করালাম, কিছু হোমওয়ার্ক দিলাম, সেগুলো সলিউশন দিয়ে দিলাম। তো প্রত্যেকটা ক্লাসে কনসেপ্টও শিখবো, এমসিকিউও করতে থাকবো। এবার যা যা কোশ্চেন্স আমি করাবো ওটাই নোটস, ওর বাইরে আর কোনো কিছু দরকার নেই, বই পড়ার কোনো কিছু দরকার নেই, কেমন? এত মোটা বই পড়ার কোনো দরকারই নেই, কনসেপ্ট আমরা শিখিয়ে দিচ্ছি আর কোশ্চেন্স আমরা করিয়ে দিচ্ছি, তো ওটা করলে হবে। এবার চাইলে তুমি ওগুলো খাতায় টুকে নিতে পারো, বলে দেবো। আর না হলে আমরা একটা ক্লাস নোটস দিয়ে দেবো, যে ক্লাসে যা কিছু করানো হলো ওটাকে সাদা কালো করে একটা পেজের মধ্যে অনেকগুলো কোশ্চেন্স ঢুকিয়ে দিয়ে প্রিন্ট যাতে তুমি করতে চাও, যদি তুমি চাও যে আমি প্রিন্ট বের করে নিয়ে পড়বো, খাতায় নোট টোকার টাইম হচ্ছে না, আমি স্যারের কাছে অঙ্ক শিখে নিচ্ছি, বাড়িতে জাস্ট প্র্যাকটিস করবো আর প্রিন্ট বের করবো, তো তুমি প্রিন্ট বের করে নিতে পারো। বোর্ড নিট যেই তিনটে একসাথে পড়ানো হবে। নিট আর যেই মেন এই দুটোর জন্য আমি তোমাদের একদম সম্পূর্ণরূপে প্রস্তুতি করিয়ে দেবো। নিট আর যেই মেনের জন্য যা কিছু দরকার আমি এমনভাবে পড়াবো, যেটা পড়ার পর প্রায় ম্যাক্সিমাম সব প্রশ্ন তুমি নিজে থেকে করা শিখে যাবে। এখানে একটা কিছু বলে দিই, বেশ কিছু সংস্থা রয়েছে, আমি কারো নাম নেবো না, আমি কারো খারাপ বলছি না, কিছু স্টুডেন্টরা আমাকে এসে বলে যে দাদা আমি অমুক জায়গায় পড়েছিলাম, জয়েন হয়েছিলাম, ওখানে বলেছিল নিট আর যেই জন্য পড়াবে, কিন্তু জয়েন হওয়ার পর জানতে পারলাম শুধুমাত্র রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা করানো হচ্ছে আর বলে দিচ্ছে ওই প্রশ্নগুলোই ইংলিশে যেই মেনে আসা, তাই আমরা বুঝতে পারি না। আসলে ওরকম নয়। রায় মার্টিনে কিছুই নেই, ওটা বাচ্চা। যেই মেন আর নিটের জন্য, কম্পিটিটিভের জন্য আলাদা আমাদের কিছু এক্সট্রা ডেপ থেকে অনেক কিছু শিখতে হয়, সেই জিনিসগুলো ওই রায় মার্টিন থেকে শুধুমাত্র ওখান থেকে শিখতে পারবে না। তো নিট আর যেই মেনের জন্য আমরা ওই জিনিসগুলো শেখাবো, শেখানোর পরে দেখবে সব প্রশ্ন ম্যাক্সিমাম তোমরা নিজেরাই করতে পারছো। তো পুরোটা আমরা এখানে করালাম। টেলিগ্রামের একটা ডাউট গ্রুপ থাকবে, ওই গ্রুপে আমাদের ডাউট ডিসকাশন হবে। যদি দেখি টেলিগ্রামে বেশি ডাউট জড়ো হয়ে যাচ্ছে, ডাউট নিতে পারছি না, তাহলে কোনো একদিন চ্যাপ্টারের শেষে আমরা ডাউট কালেক্ট করে ডাউট ক্লাস করিয়ে দেবো। আমাদের মক টেস্ট নেওয়া হবে, একটা করে চ্যাপ্টার শেষ হবে, তারপরে আমাদের মক টেস্ট নেওয়া হবে। একটা করে চ্যাপ্টার শেষ হয়ে গেল, তোমাদের বললাম যে বাড়িতে রিভিশন নাও, রিভিশন তারপর মক টেস্ট তুমি দিয়ে নেবে। আচ্ছা, এবার শোনো, যেই মুহূর্তে একটা চ্যাপ্টার আমার শেষ হবে, সেই মুহূর্তে আমি তোমাদের বলবো যে ছায়া প্রকাশনের যে বই আছে, ওই বইতে যে অনুশীলনীতে অঙ্ক আছে, মেনলি অঙ্কই আসবে ফিজিক্সে মেনলি অঙ্ক করতে আসবে। তো যে অঙ্কগুলো ওই বইতে আছে, ওখান থেকে স্কুলের পরীক্ষায় সরাসরি তুলে দেয়। রায় মার্টিনের থেকে বেশি পরিমাণে তোমার ছায়া প্রকাশনী বই থেকে ডাইরেক্ট স্কুলের পরীক্ষায় তুলে দেয়। তো এটার সম্পূর্ণ সমাধানের ভিডিও তোমরা পেয়ে যাবে। আমি একটা কথা বলি, আমি এই যে যেই নিটের জন্য ক্লাস যেই মুহূর্তে তোমাদের করিয়ে দেবো, বাংলা ইংলিশ কম্বাইন করে, এবং এই ক্লাসগুলোর মধ্যে ছায়া প্রকাশনীর কোশ্চেন, সাঁতরার কোশ্চেন অলরেডি আমি ঢুকিয়ে দেবো। শুধু অনুশীলনীটা আলাদা করে রাখবো, তোমাদের বলবো অনুশীলনীটা নিজে থেকে করার চেষ্টা করো। তোমরা নিজে থেকে ট্রাই করবে, দেখবে 80% নিজেরাই করতে পারছো, বাকি যে 20% করতে পারবে না সেটা ভিডিও দেখে নেবে। আমরা ভিডিও সলিউশন দিয়ে দেবো, সেটা শান্তনু স্যারের থাকবে, উনি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের সলিউশন ভিডিও দিয়ে দেবে। যারা কোনো অঙ্কে আটকে যাবে ওই ভিডিও সলিউশন দেখে করে নিতে পারবে, কিন্তু ম্যাক্সিমামটা দেখবে নিজে থেকে পেরে যাবে। এইভাবে আমাদের কি হবে, পুরো ক্লাসেস চলতে থাকবে। সিলেবাস আমাদের যেই মুহূর্তে শেষ হয়ে যাবে, তারপরে স্কুলের পরীক্ষা যখন কাছে চলে আসবে, স্কুলের পরীক্ষার আগে আমরা এই রায় মার্টিনটা করাবো, যে রায় মার্টিন করার মাধ্যমে আমরা স্কুলের পরীক্ষার জন্য একটা কমপ্লিট প্রস্তুতি আমরা নিয়ে নেবো। কেমন? এইভাবে আমাদের ফিজিক্সের সমস্ত কিছু ক্লাস চলতে থাকবে। এই যে এত কিছু করাবো, ব্যাচের প্রাইস কত হবে আমি ব্যাচের প্রাইস সম্পর্কে এক এক করে বলছি। এই যে এত কিছু করাচ্ছি না, যদি আমি শুধু স্কুল বোর্ডের জন্য যদি পড়াতাম, তাহলে ব্যাচের প্রাইসটা আমি কম রাখতে পারতাম, আমার মোটামুটি 499 মধ্যে রাখতে পারতাম। বাট আমরা এত কিছু দিচ্ছি, এত কিছু করাচ্ছি, কম্পিটিটিভও দুটো একসাথে পড়াচ্ছি, যেই নিট দুটো একসাথে আমাদের এখানে হয়ে যাবে। এই জন্য ব্যাচের প্রাইস যেটা আমরা ফিক্স রেখেছি 999 রেখেছি। বাট এই প্রাইস তোমাকে দিতে হবে না, এর থেকে অনেকটা কম প্রাইস তোমাকে দিতে হবে, সেটা আমি বলছি কতখানি কম, কিন্তু 999 রেখেছি। একবারই পে করতে হবে, পুরো ফিজিক্সের কমপ্লিট ক্লাস তোমরা পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারে। এটা আমাদের ফিজিক্স হয়ে গেল। এবার আমরা স্যার কেমিস্ট্রিতে চলে আসি। কেমিস্ট্রি চলে আসুন। কেমিস্ট্রি তোমাদের পড়াবে হচ্ছে নাজমুল স্যার আর হচ্ছে ইনজামুল স্যার পড়াবেন। তো স্যার আপনারা একটু তাড়াতাড়ি বলে দিন যে কেমিস্ট্রিতে ওদের কি কি করানো হবে। আচ্ছা, মোটামুটি আমি বলে দিলাম কি কি করানো হবে। অ্যাকচুয়াল ফিজিক্সেও যেমন হয়েছে সেম Chemistry-ও প্যাটার্নে থাকবে। কেমিস্ট্রিও হবে, বেশি ডিটেইলসে বলার দরকার নেই। তোমরা একবার হালকা বলে দিন। তো দেখো স্যার যেমনটাই বলেছিল, ফিজিক্স যে প্যাটার্নে হচ্ছে, যে নিয়ম মেনে হচ্ছে, কেমিস্ট্রিও সেম প্যাটার্নে হবে। তো বুঝতেই পারছো, প্রথমে আমাদের কনসেপ্ট থাকবে, কনসেপ্ট বেস যে কনসেপ্ট আমরা পড়াবো, সেই কনসেপ্টের উপরে প্রত্যেক দিন ক্লাসে যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকের উপরে যতগুলো সম্ভাব্য এমসিকিউ হয় ওই দিনই কিন্তু আমরা ক্লাসে করিয়ে দেবো।
তাই তো হ্যাঁ, স্যার? এখানে একটা জিনিস বলি, আমাদের মোটামুটি ফার্স্ট সেমিস্টারে যখন পরীক্ষার আগে বেশ কিছু স্টুডেন্ট এসে আমাকে বলেছিল যে দাদা আমি অমুক জায়গায় নিয়েছিলাম এরকম 1,500 কেউ এরকম টাকাতে জয়েন করেছে। হ্যাঁ, আমাদেরকেও বলেছে অনেকে। হ্যাঁ বলেছে না, ওখানে নিয়েছিলেন কিন্তু ওখানে শুধুমাত্র কনসেপ্ট ক্লাস করিয়েছে, এমসিকিউ করাইনি আমাদের। বলেছিল যে লাস্টে করাবো, ওরকম করে হয় না। একটা কনসেপ্ট শিখলাম, এবার ওখান থেকে আমাদের কিরকম এমসিকিউ দিচ্ছে, সঙ্গে সঙ্গে যদি এমসিকিউ গুলো করা না এবং শিখে এর যাই। সঙ্গে আরেকটা যে আমাদের ফ্যাসিলিটি থাকছে, যে টপিকের উপরে এমসিকিউ থাকলো সেই এমসিকিউ গুলো আবার তুমি মক আকারে মক টেস্টও দিয়ে দিতে পারবে ওই যে সপ্তাহে ক্লাস আসছে সেই সপ্তাহে সানডেতে। একদম যে টপিক হলো আমরা এমসিকিউ করিয়ে দিলাম, সেইটুকু টপিকের উপরে তুমি মক দিতে পারবে সানডে। চ্যাপ্টার সংখ্যা আমাদের কম, 6টা একদম। আর স্যার আমাদের যে ক্লাসগুলো চলবে মোটামুটি 6টার মতো মনে হয় চ্যাপ্টার আছে। হ্যাঁ, চ্যাপ্টার আছে, আমরা 3টে করে তিনটে করে। কোন স্যার করাবেন? হ্যাঁ, যখন যেটা করাবো তোমরা বুঝতে পেরে যাবে, স্যার 3টে নেবে, আমি 3টে নেবো। একদম। সপ্তাহে 2টো ক্লাস মনে হয় নাজমুল স্যার আপনি নেবেন, আর 2টো স্যার ইনজামুল স্যার। 4টে, আর একটা অল্টারনেট করে থাকবে, মোট 5টা। জেই নিটের জন্য, জেই নিটের জন্য একটা করে এটা ক্লাস একটু থাকবে। ক্লিয়ার করে দিই। হ্যাঁ স্যার। সপ্তাহে 4টে ক্লাস চলবে, তো 4টের মধ্যে সপ্তাহে 5টা ক্লাস হবে কেমিস্ট্রির লাইভ ক্লাস। একদম 4টে Live ক্লাসে কিরকম থাকবে, যে কনসেপ্ট ক্লাসও থাকবে, বোর্ডের কোশ্চেন্সও থাকবে, ওর মধ্যে নিট জেইরও কিছু কোশ্চেন্স থাকবে। কেমন হয়ে গেল? এবার প্রতি সপ্তাহে এই 4টে ক্লাস বাদ দিও একটা ডেডিকেটলি একটা ক্লাস থাকবে যেখানে শুধুমাত্র নিট আর জেই মেনের জন্য আমরা কোশ্চেন্স question প্র্যাকটিস করানো হবে। তো একদম। ওইটাও তোমরা করতে পারো, যার ফলে দুটোরই প্রস্তুতি একসাথে হতে থাকবে, দুটোর প্রস্তুতি এইভাবে চলবে। বাকি সমস্ত জিনিস তো একই বাকি রয়েছে। ডাউট ক্লাস একই রয়েছে, মক টেস্ট পাচ্ছ, ছায়া প্রকাশনীর যে প্রশ্নর যে পোর্শন রয়েছে অনুশীলনী তার সম্পূর্ণ সমাধান পাচ্ছ, রায়মার্টিনেরও সমাধান পাচ্ছ। এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ, তোমাদের যদি সিনিয়র কেউ থেকে থাকে, তোমাদের সিনিয়র দাদা দিদি, তাদের থেকে তোমরা খোঁজ নিয়ে দেখো, আমরা কিন্তু 24x7 আওয়ার্স কোশ্চেন অ্যান্সারের সমাধান তোমাদের দিয়ে থাকি। তোমরা যে মুহূর্তে আমাদের কাছে প্রশ্ন পাঠাবে, আমরা সঙ্গে সঙ্গে, আমরা যেখানেই থাকি না কেন, যে পরিস্থিতিতে, তোমাদের পাশে আমরা আছি। সারথি, ব্যাচের নাম কি সারথি, বুঝতে পারছো কি? তোমাদের সাথে আমরা চলবো, রাইট? তো কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। এই ডাউট সাপোর্ট নিয়ে আমি বাচ্চাদের কাছে শুনেছি যে আমাদের যখনই কোনো সমস্যা হয় টেলিগ্রামে কোনো কোশ্চেন জিজ্ঞেস করি, বিশেষ করে ইনজামুল স্যার মানে বেশি অ্যাক্টিভ থাকে। আমি এখানে মানে একদম অন ক্যামেরা বলছি, আমার থেকে ইনজামুল স্যার বেশি সাপোর্ট করে ছেলে মেয়েদের ডাউট ক্লিয়ারের বিষয়, একদম অনেস্টলি, যেটা ফ্যাক্ট সেটা। আমি দেখেছি যে বাচ্চারা কোনো কোশ্চেন পাঠালে স্যার ওটা রিপ্লাই দিয়ে দেয় সঙ্গে টেলিগ্রামে, মোটামুটি সঙ্গে যতটা ম্যাক্সিমাম পারা যায় সবই প্রায় স্যার reply ডাউট দেয়। রিপ্লাই দিয়ে দেয়। Reply আচ্ছা, দেয়, স্যার। ছায়া প্রকাশনের সলিউশন নিয়ে একটা কথা বলে দিই। তোমরা ব্যাচে যেই মুহূর্তে মার্চে 10 তারিখে ক্লাস শুরু করবে, দেখবে 10 তারিখের আগে গোটা ছায়া বইয়ের সলিউশন তোমার অ্যাপে অলরেডি দেওয়া আছে। অলরেডি দেওয়া আছে। স্যার রেকর্ড শুরু করে দেবে একদম, এই মাসে, একদম, যাতে তোমাদের ব্যাচ শুরুর আগেই পুরো উত্তর সহ সলিউশন ওটা পেয়ে যাও। আগে থেকে পেয়ে যাবে। আগে থেকে পেয়ে। কারো যদি মনে হয় যে না আমি আগে থেকে, তবু যদি কারো যদি মনে হয় দেবে অনেক কি দেবে অনেক না, অনেকে তো অ্যাডভান্স আছে, বা অনেকে দেবে কি দেবে না, আমাদের কি আগে পেয়ে ঠকালো? যাবে, batch শুরুর আগে আগে পেয়ে থেকেই ব্যাচে ঢুকেই দেখতে পাবে ছায়া প্রকাশনীর সলিউশন রয়েছে, তুমি সাহস পেয়ে যাবে যে না, তাহলে এইটা যদি কথা দিয়ে থাকে স্যারেরা, তাহলে বাকিগুলো নিশ্চয়ই অবশ্যই কথা রাখবো। কথা রাখবো আমরা। ব্যাস কমিটমেন্ট, ঠিক আছে? এটাই বলার। আর স্যারের ক্লাস কেমন লাগবে অবশ্যই আমরা ডেমো ক্লাস কিছু ডেমো ইউটিউবে ক্লাস দেবো। অলরেডি আমাদের ডেমো ক্লাস রয়েছে, হ্যাঁ। লিংক আমরা দিয়ে দেবো এই ডেসক্রিপশনে। ভিডিওর কমেন্ট আমি কিছু লিংক দিয়ে রাখবো যে স্যারদের কিছু ডেমো ক্লাস, Demo class। যে ক্লাস পড়ে তুমি বুঝতে পারছো নাকি একদম, সেই ক্লাসগুলো একদম, দিয়ে একদম, রাখবো। একদম। আর বা আমাদের যখন ব্যাচ শুরু হবে, শুরুর দিকের কিছু ক্লাসও আমরা ডেমো আকারে ইউটিউবে দিয়ে আকারে রাখবো দিয়ে রাখবো। একদম। আর যারা পুরোনো ব্যাচে যদি কেউ দেখে থাকো, তোমরা একটু কমেন্ট করে দিও যে স্যারদের কাছে পড়ানো তোমার কেমন লাগে, কেমন বেশ। তোমাদের তো এক্সপেরিয়েন্স শেয়ার করে দিও যারা পড়েছে আমাদের এবারে 11 এর। এবারে যারা হ্যাঁ, আরেকটা জিনিস বলি, পশ্চিমবঙ্গে বা অন্য কোথাও কেউ দেয় কিনা আমি জানি না রিফান্ড পলিসি, অনলাইনের ব্যাচে রিফান্ড পলিসি না, কোনো ব্যাচেই নেই। আমরা 7 দিনের রিফান্ড পলিসি দেবো। মানে তোমার যদি মনে হতে পারে স্যারদের চিনি না, নতুন স্যার, ক্লাস ভালো লাগছে না, ক্লাস ভালো লাগছে না, তো 100% তুমি ক্লাসে জয়েন করার পর 7 দিন তুমি ক্লাস করো মন দিয়ে। যদি তোমার মনে হয় যে না স্যারদের পড়ানো বুঝতে পারছি না, তাহলে কি টাকাটা ব্যর্থ গেল? না, 7 দিনের মধ্যে যদি এসে বলে যে পড়া বুঝতে পারছি না স্যার, টাকা ফেরত দেন, টাকা ফেরত দিয়ে দেবো। বাট এটা আমরা প্রতি বছর বলি, কেউ এসে আমাদের কাছে এরকম চায় না যে স্যার টাকা ফেরত দেন। পড়ার পর তারাই অবাক হয়ে যায়, দাদা স্যার এত কিছু করাচ্ছেন কি করে? সত্যি তাই। হ্যাঁ, সবাই কি বলে। তো আমরা তো করাবো, তোমরা কি করতে পারবে? এই প্রতিজ্ঞাটা তোমাদের নিতে হবে যে একদম। স্যারের সাথে সাথে আমরাও এই মানে স্যারেদের সঙ্গে সঙ্গে আমরাও সেই সমাধানগুলো করতে থাকবো, পড়তে থাকবো। আমরা কিন্তু আমাদের কাজটা করে যাব, তোমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমরাও করব, না হলে কিন্তু মুশকিল। প্রত্যেক সেমিস্টার দেখা যায় শেষের দিকে ব্যাকলগ জমে যায়। এই ব্যাকলগ যেন না জমে, প্রথম থেকে আমাদের সাথে ডেইলি ক্লাস করো, ডেইলি প্রবলেম সলভ করে এই ব্যাকল্যাগ শব্দটা তোমাদের ডিকশনারি থেকে ওকে Yeah. ডিলিট বাটন করে আউট করে রেগুলার দাও, আমার লাইভ ক্লাস রেগুলার নেবো, ডিলিট করে দাও। ব্যাকলগ বলে কোনো শব্দ পৃথিবীতে যেন না থাকে ক্লাস 11 এর পর থেকে। একদম, এটা কিন্তু বিরাট বড় একটা কথা। কেন বলছি, তুমি তোমার দাদা দিদিদের জিজ্ঞেস করবে যে 11-এ কি ব্যাকলগ তৈরি হয়, তারা বলবে হ্যাঁ 11-এ পড়াশোনার একটাই সমস্যা, যেহেতু অনেক বড় সিলেবাস, তো বাই চান্স যদি একটা ক্লাস তুমি মিস করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটু সমস্যা হয়ে যাবে ওই জিনিসটা ভবিষ্যতে পড়ার। তো তুমি যদি রেকর্ড ক্লাস যেটা দেখে যদি ভাবো যে রেকর্ড ক্লাস করবো, যদি দেখো হ্যাঁ আমি নিয়ম মেনে রেকর্ড ক্লাস করতে পারছি, তাহলে করতে পারো, কিন্তু চেষ্টা করবে প্রত্যেকটা লাইভ ক্লাসে জয়েন করার। কেমন? কারণ লাইভ ক্লাসে যদি করো তোমার পাংচুয়ালিটিটা বজায় থাকবে সেক্ষেত্রে। কেমন? তো কোনো ক্লাস ফাঁকি মারবে না। যদি 1-2টো ক্লাস মিস হয়েও পড়ে যায়, চেষ্টা করবে ওই সপ্তাহের মধ্যে ওটাকে ক্লিয়ার করে দেওয়ার।
একদম একদম, হ্যাঁ। একদম। তো কেমিস্ট্রি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এটা হচ্ছে 10ই মার্চ থেকে 10ই মার্চ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, হাতে হাত মিলিয়ে লড়াই করব, একদম। এই যুদ্ধে জিততে হবে আমাদের। একদম চলো এবার ম্যাথমেটিক্স তোমাদের কে পড়াবেন? সৌরভ ভট্টাচার্য আচ্ছা, স্যার। ওই আমাদের ফি স্ট্রাকচারটা বলা হলো না। ফিজিক্স বলে দিয়েছি না? হ্যাঁ, কেমিস্ট্রি ফি কেমিস্ট্রি স্ট্রাকচার বলা হলো। কেমিস্ট্রির ফি স্ট্রাকচারও সেম থাকবে, বাট কম পড়বে। আমি বলছি কম বলতে কি, তুমি যখন কম্বো নেবে কেমিস্ট্রির ফিজিক্স ব্যাচের আমাদের প্রাইস শুধুমাত্র 999 থাকবে, শুধুমাত্র 999 থাকবে। একবার পেমেন্ট করলে পুরো ফার্স্ট সেমিস্টার আমাদের যা কিছু বলেছে ওই সমস্ত কিছু পেয়ে যাবে। তো এটা আমাদের হয়ে যাচ্ছে, কেমিস্ট্রি হয়ে গেল। ম্যাথামেটিক্স তোমাদের পড়াবেন হচ্ছে সৌরভ ভট্টাচার্য স্যার। তো স্যার তোমাদের কীভাবে এই ম্যাথামেটিক্সটা পড়াবেন, কিসের জন্য পড়াবেন, তার জন্য স্যার একটা ভিডিও বানিয়ে দিয়েছেন। স্যারের এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে স্যার কীভাবে কি পড়াবেন। অলরেডি মাধ্যমিকের আগে কয়েকজন হয়তো তোমরা স্যারের কিছু ডেমো ক্লাস করেছো, যেগুলো লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো। আর অবশ্যই ইউটিউবেও স্যার কিছু ফ্রি ক্লাস দেবেন। স্যারের পড়ানোর কৌশল কিরকম কীভাবে স্যার পড়ান সেটা স্যার একটা ভিডিওর মাধ্যমে বলবেন, ভিডিওটা একটু দেখে নাও। ফিজিক্স দাদা চ্যানেলের সকল ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমি সৌরভ ভট্টাচার্য, তোমাদের সৌরভ স্যার। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একজন গ্র্যাজুয়েট। আর কিছুদিনের মধ্যেই হয়তো তোমাদের অঙ্ক শেখানোর দায়িত্ব আমি নিতে চলেছি। আমার অঙ্ক শেখানো মানে একটা কনসেপ্ট বোঝানো, সেই কনসেপ্ট কোথা থেকে এলো তা বোঝানো, সেই কনসেপ্টের কোথায় প্রয়োগ তা বোঝানো, সেই কনসেপ্টের প্রয়োগে কিভাবে প্রবলেম সলভ করতে হয় তা বোঝানো, বোর্ড লেভেলের এক্সামে কিভাবে গুছিয়ে উত্তর লিখে পুরো নম্বর আদায় করে নিতে হয় তা শেখানো, কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ টাইপের প্রশ্নকে কিভাবে ভিজুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে চোখের দেখায়, চোখের পলকে সলভ করে ফেলতে হয় তা শেখানো। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে হায়ার স্টাডিজে, চাকরি জীবনে কিভাবে আজকের এই অঙ্ক শিক্ষাকে, এই যুক্তি বিচার বুদ্ধি, এই বিশ্লেষণী ক্ষমতার এই যে ম্যাথামেটিক্যাল গ্রাউন্ড ওয়ার্ক, তাকে ব্যবহার করে জীবনে এগিয়ে যেতে হয়, চাকরি জীবনে প্রসপার হতে হয় তা শেখানো। আমার অঙ্ক শেখানোর যে ফিলসফি তা বোঝানোর জন্য আমি সামনে নিয়ে এসেছি একটা খুব ছোট্ট উদাহরণ। অনেকদিন আগে একটা বিখ্যাত বহুজাতিক সফটওয়্যার কোম্পানিতে এই প্রশ্নটা ইন্টারভিউতে করা হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার্থীদের জ্ঞান দেখার জন্য নয়, তাদের বুদ্ধি এবং তাদের হাল না ছাড়া মনোভাব দেখার জন্য, যা কম্পিটিটিভ পরীক্ষাতে অঙ্কে ভালো ফল করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তা কি বলছে অঙ্কটা? একটা ঘর আছে, তার 4 দেয়ালের মধ্যে 6টা বাক্স আছে। এই এ মার্ক করা যে বাক্স দুটো, এরা দেয়ালের সাথে ফিক্সড। বি আর সি মার্ক করা বাক্স রয়েছে, আবার এদিকেও সি আর বি মার্ক করা দুটো বাক্স রয়েছে। আমাদের কাজ হচ্ছে এর সাথে এ কে একটা দড়ি দিয়ে কানেক্ট করা, বি এর সাথে বি কে কানেক্ট করা এবং সি এর সাথে সি কে কানেক্ট করা। কিন্তু উই হ্যাভ টু মেক শিওর দ্যাট কোনো লাইন যেন এই বাক্সগুলোকে ক্রস না করে যায় এবং এই ঘরের দেয়ালকে ক্রস না করে। তাহলে কিভাবে করবো এই কাজ? একটু পজ করে নিজেরা চেষ্টা করে দেখতে পারো যে কাজটার জটিলতাটা কোথায়, সেটা বোঝা দরকার আগে, প্রবলেমটা সলভ করার আগে। নিজেরা চেষ্টা করে নাও পজ করলে, অনেক সময় আছে, কোনো তাড়া নেই। আমি আমার মতো করে শেখাচ্ছি। দেখো, প্রথমে মনে হতে পারে আমি এর সাথে একে যোগ করে ফেলব, কিন্তু না, এটা করলে তো বি এর সাথে বি আর যোগ করা যাবে না, যোগ করতে হলে এই লাইনটাকে ক্রস করতে হবে। সি এর সাথে সি কেও যোগ করা যাবে না, তাহলে এই লাইনটা ক্রস করতে হবে। তাহলে এই কাজটা করা যাবে না। তাহলে কি করা যাবে? এর সাথে একে যদি সরাসরি যোগ না করা যায়, তাহলে কি কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু করা যাবে? আচ্ছা, আমি যদি এই সি কে এইভাবে ঘুরিয়ে এনে এর সাথে এ যোগ করি, তাহলে একটা রাস্তা তো খুললো, সি এর সাথে সি কে যোগ করা গেল, কিন্তু বি থেকে বি তো আলাদা হয়ে গেল। তাহলে কি করবো? এটাও তো হবে না। তাহলে এভাবেও হবে না। আচ্ছা, কিন্তু এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে সি কে যদি একবার ঘুরে আসি, তাহলে অন্তত একটা রাস্তা খোলে। তাহলে যদি দুজনকেই ঘুরে আসি, সি কেও ঘুরে আসি এবং বি কেও ঘুরে আসি, তাহলে কি হলো? বি থেকে বি এর জন্য রাস্তা তো রেডি, আর সি থেকে সি এর জন্য যে রাস্তা, সেও কিন্তু তৈরিই আছে। তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল। এখানে কি কাজ দিল? আমাদের হাল্লা ছাড়া মনোভাব, আমাদের বুদ্ধি এবং বিশ্লেষণী ক্ষমতা। একে পাথেয় করে আমাদের এগোতে হবে। সো আনটিল উই মিট এগেইন। আমাদের এই যে ম্যাথামেটিক্সের ব্যাচ রয়েছে, এই ব্যাচের প্রাইসও আমরা শুধুমাত্র 999 রেখেছি। 999 প্রাইস রাখা হয়েছে। 3টে ব্যাচের যদি তুমি প্রাইস দেখো, মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টে যদি তুমি নিতে চাও, তুমি যদি চাও যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টে নিয়ে পড়াশোনা করবো, এর পাশাপাশি বায়োলজি নাও বা কম্পিউটার নাও, সেটাতে আমি আসবো। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টে যদি কম্বো ব্যাচ তুমি একসাথে নিতে চাও, আলাদা আলাদাভাবে নিলে তোমার কত পড়তো? 3000 পড়তো। কিন্তু তুমি যদি একসাথে নিয়ে নাও যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা আমি এখান থেকে পড়বো এই স্যারদের কাছ থেকে, তাহলে তুমি ব্যাচের যেটা প্রাইস তোমার হয়ে যাবে, যেটা আমাদের মোটামুটি 3000 দাঁড়াচ্ছে, সেটা 3000 নয়, সেটার প্রাইস ধরো আমি করে দিচ্ছি 2599 করে দিচ্ছি। কেমন? 2599 3টে সাবজেক্টের আমাদের লাগবে।
অনেকটাই কমিয়ে দিয়েছি। আই হোপ কোনো সমস্যা হওয়ার কথা নেই। অফলাইনে যদি পড়তে চাও মাসে সবাই 500 টাকা 600 টাকা করে নেয়, তো 6 মাস পড়তে গেলে ওখানে আরো বেশি পড়ে যাবে একটা সাবজেক্টে। আর আমাদের কাছে যদি পড়ো অফলাইন পড়ার কোনো দরকারই নেই, অফলাইনে সপ্তাহে 2টো ক্লাস করাবে, অত বেশি শেখাবেই না যত কিছু আমরা তোমাদের শেখাবো। ভরসা করে একবার ক্লাসটা করতে পারো, কেমন? আর বাকি 7 দিনে তো রিফান্ড পলিসি রয়েছে। চলে আসে এবার আমাদের চলে গেল। এবার আমরা আলোচনা করব পরবর্তী সাবজেক্টগুলো নিয়ে। তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের জন্য ইংলিশ পড়াবেন হচ্ছে লিটন স্যার। স্যার আপনি একটু ভিতরে চলে আসুন, তারপর ওদের বলে দিন যে ফার্স্ট সেমিস্টারের ওই ব্যাচটা নিলে ওদের কি কি লাভ হবে, আপনি কিভাবে কি পড়াবেন, A to Z ওদেরকে আলোচনা করে দিন। ওকে, তোমরা তো ইতিমধ্যে শুনে গেছো যে আমার নাম লিটন মহন্ত। আমি তোমাদের ইংলিশ পড়াবো। অলরেডি ক্লাস 10 এবং ক্লাস হচ্ছে 11-এর সেকেন্ড সেম পড়ানো চলছে, তোমরা সেখানে রিভিউ নিতে পারো। চলো, এই ক্লাসে আমরা কি কি করব। তোমরা জানো 40 নাম্বারের মধ্যে এক্সাম হবে, 40-তে 40 পেতে হবে। তার জন্য যত সাপোর্ট প্রয়োজন সব কিছু আমরা এখানে করাবো, মানে আমি করাবো। এখানে কি কি করানো হবে? টেক্সট, MCQ সলভ করানো হবে, টেক্সট প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে করানো হবে, MCQ সলভ করানো হবে। তারপরে আনসিন প্যাসেজ সেটাকেও ধরে ধরে করানো হবে, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন সেগুলো মিনিং নিয়ে আলোচনা করা হবে, এবং তারপরে যেগুলো কোশ্চেন আনসার রয়েছে সেগুলো এক এক করে সলভ করা হবে। গ্রামার প্র্যাকটিস তোমাদের এবার থাকবে, টেক্সচুয়াল গ্রামার, সেই টেক্সচুয়াল গ্রামারটাও আমরা প্র্যাকটিস করব। টেক্সচুয়াল গ্রামার মানে যে টেক্সটটা পড়ছে ওর ভেতর থেকে গ্রামার কোশ্চেন জিজ্ঞেস করবে, সেগুলোর প্র্যাকটিস চলবে অনেক পরিমাণে। টেক্সট পড়তে পড়তেই কোন টেক্সটের কোন গ্রামারটা ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করা হবে। তার সঙ্গে ক্লাস নোটস থাকবে, সেগুলো তোমরা প্রিন্ট করতে পারো। আর তার সঙ্গে থাকবে মক টেস্ট নেওয়া হবে। প্রত্যেকটা চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার যখন হয়ে যাবে, সলভ করা হয়ে যাবে, কোশ্চেন আনসার পড়ানো হবে, টেক্সট পড়ানো হবে, তারপরে কিন্তু সেটার একটা এক্সাম মক টেস্ট নেওয়া হবে। তারপরে আসছি আমরা, এখানে দেখো 2টো কোশ্চেন ব্যাংক রয়েছে, একটা হচ্ছে রায়ান মার্টিন আর একটা রয়েছে সাতরা। আমাদের আরেকটা জিনিস আমি এখানে একটু বলে দিই, শুধু পড়লে হবে না কিন্তু MCQ প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষাতে MCQ আসবে। তো প্র্যাকটিসের পরিমাণটাকে বাড়ানোর জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি, যেটা স্যার বলবে। রায়ান মার্টিনের সম্পূর্ণ সলিউশন করানো হবে, এবং সঙ্গে যতটুকু আমরা টাইম পাবো সেই সময় অনুযায়ী 7টা থেকে কিছু কোশ্চেন আনসার কোশ্চেন সেট সলভ করব। তারপর ডাউট ক্লাস থাকছে। যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদের টেলিগ্রামে আমাদেরকে জানাতে পারো, আমাকে জানাতে পারো। এবং টেলিগ্রামে দেখা গেল সলিউশন সম্ভব নয়, তাহলে সেই ডাউটগুলো নিয়ে একটা এক্সট্রা ক্লাসও নেওয়া হবে, ঠিক আছে? আর সবসময় তো আমরা সাপোর্ট দিয়ে আছি। বেশ, ইংলিশে এইভাবে পড়ানো চলবে। আর বাকি স্যারের কাছে ক্লাস 10-এ তোমরা পড়েছো, তোমরা অলরেডি এক্সাইটেড রয়েছে স্যারের কাছে পড়া। ইংলিশ ব্যাচের প্রাইস কত, এটা একটু প্রশ্ন আসবে। ইংলিশ ব্যাচের প্রাইস 499 টাকা শুধু আমরা রেখেছি। এই 499 একবার পেমেন্ট করলে পুরো ফার্স্ট সেমিস্টার তুমি স্যারের কাছ থেকে পড়তে পারবে। কেমন? 499 টাকা এই ব্যাচের দাম। আচ্ছা, ব্যাচগুলোতে কি করে জয়েন করবে? এই ভিডিওর কমেন্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে যে কিভাবে ব্যাচে জয়েন করবে। সেই লিঙ্কে টাচ করলে তুমি ভিডিও পেয়ে যাবে। ওই ভিডিওতে শেখানো আছে অ্যাপ কি করে ডাউনলোড করবে, লগ ইন কি করে করবে, কোথায় গিয়ে বাই কি করে করবে। তুমি টাকা দিতে পারো না, অন্য কোনো দোকানে গিয়ে কিনতে চাইছো, তাহলে সেটা কি করে করবে, সমস্ত কিছু শেখানো আছে। তো ওই ভিডিও দেখে নেবে, এতে কোনো অসুবিধা হবে না। আমরা এরপরে ডেকে নেবো আমাদের বাংলা স্যারকে, সেন্টু স্যারকে। সেন্টু স্যার আপনি চলে আসুন, আর বাংলাতে ওদেরকে কিভাবে কি পড়াবেন একদম সেই সমস্ত কিছু বলে দিন। এতক্ষণ তো তোমাদের সায়েন্সের স্যারেরা অনেক রকম জটিলতা দিয়েছে, মানে সায়েন্সের জটিলতা থেকে মুক্তি দেওয়ার জন্য আর সাহিত্যের রস বিতরণ করার জন্য আমি তোমাদের সেন্টু স্যার। যারা আমার ক্লাস 10-এ ক্লাস করেছো তারা তো রয়েছো, এবং তা সত্ত্বেও বলবো যে আরও যারা নতুন তোমরা ক্লাস করতে আগ্রহী, কিন্তু তোমরা হয়তো বুঝে উঠতে পারছো না যে স্যারকে তো নতুন দেখছি, আর আমি সত্যিই নতুন এই অনলাইনের জগতে। তো আমি তোমাদের এটুকু ভরসা দিতে পারি, আর সঙ্গে তোদের মানে বিশ্বস্ত নবীন স্যার আছে, তো নবীন স্যারের সঙ্গে আমি এটুকু ভরসা দিই যে তোমাদের এই যে বাংলা সাহিত্য এই ক্লাসটা আমি কিন্তু প্রত্যেকটা বিষয়, গল্প, কবিতা, নাটক এবং সাহিত্যের ইতিহাস, সেই বিষয়গুলোকে আমি ধরে ধরে করাবো তোমাদের। তো যাই হোক, তোমরা দেখো এখানে কিছু আমি রেখেছি যেগুলো তোমরা অন্যান্য স্যারদেরও দেখলে, যে পাঠ্য বই এবং MCQ অধ্যায় ভিত্তিক, মানে তোমাদের যে গল্প, কবিতা কিংবা নাটক রয়েছে সেগুলো আমি প্রতিদিন মানে যে 2টো ক্লাস থাকবে সপ্তাহে সেই ক্লাসগুলো করাবো, এবং প্রত্যেকটি ক্লাসের পরে আমি কিন্তু বোর্ডে তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দেবো MCQ টাইপ, আর সেই প্রশ্নগুলো তোমরা প্রতিদিন সলভ করবে, এবং সেটা শেষ হয়ে গেলে আমি তোমাদের প্রতি মাসে একটা মক টেস্ট নিয়ে নেবো, ঠিক আছে? এটা তোমাদের কিন্তু থাকবে, প্রতি মাসে একটা মক টেস্ট থাকবে। আর তারপরে বলে দিই যে তোমাদের ভাষাতত্ত্ব, এটা ভাষাতত্ত্ব তোমাদের আছে যেটা, সেই ভাষাতত্ত্ব আমি তোমাদেরকে করিয়ে দিব, এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিব। দেন এখান থেকেও, কারণ এই জায়গাটা সবার হচ্ছে একটু জটিলতার বিষয় থাকে, তো আমি এই জায়গা থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন ভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেগুলো করিয়ে দেবো। এই ভাষাতত্ত্ব জিনিসটা হয়তো তারা ক্লাস 10-এ শোনেনি, হ্যাঁ, এটা নতুন একটা শব্দ কারণ শুনছে। তোমাদের এই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু এবার নতুন, কারণ তোমরা এতদিন ক্লাস 9 কিংবা 10-এ তোমরা কিন্তু ব্যাকরণ করে এসছো, কিন্তু এবার কিন্তু ভাষাতত্ত্ব, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে। তারপর দেখো ক্লাস নোট, যেটা আমরা
দিয়ে থাকবো, মানে আমরা ক্লাসে যে বোর্ড ওয়ার্কটা করবো সেই বোর্ড ওয়ার্কটা তোমাদের প্রিন্ট করে দিয়ে দেবো যদি সেখানে প্রয়োজনীয় কিছু করা থাকে। হ্যাঁ। দেন আমি আমাদের মতো মানে আমি প্রত্যেকটা গল্প কিংবা কবিতার যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন হয় বিগত সালগুলো থেকে স্টাডি করে আমি কিছু নোটস তোমাদের কিন্তু পিডিএফ আকারে দিয়ে দেবো। তারপরে দেখো ডাউট ক্লাস, সেটা তো থাকছেই তোমাদের, আর সাপোর্টে তো আমরা আছি টেলিগ্রামে। আর তারপর চলে আসো এই যে রায়মাটি এবং সাতরা, তো এই দুটো আমরা কিন্তু প্রত্যেকটা পেজ কিন্তু আমরা সলভ করাবো, মানে আমি তো বিশেষত করাবোই, হ্যাঁ। বিশেষ করে রায়মাটি এবং সাতরা প্রত্যেকটা পেজে কিন্তু আমি তোমাদেরকে সলভ করাবো। হ্যাঁ, Syllabus শেষের এটাকে পরেই। বলি যে হয়তো প্রত্যেকটা পেজ আমি ভিডিওতে না করালেও তোমাদের হয়তো আমি হয়তো একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম কিংবা একটা পরীক্ষার মতো দিয়ে দিলাম, তোমরা সেটা সলভ করে আমাকে দেবে, তারপর আমি সেটাকে কারেক্ট করে নেব, ঠিক আছে? আর তারপরে চলে আসছে আমাদের সাপোর্টিং, এটা তো থাকছেই, তোমরা সেটা জানো ক্লাস 10-এ যারা পড়েছো তোমাদের আমি কিভাবে বাড়িতেও টেলিগ্রামে সেটা সাপোর্ট দিয়ে থাকি। তো আর কিছু বলার নেই, জয়েন হয়ে যাবে ব্যাচে, আশা করি তোমাদের বিফলে যাবে না। আর তারপর তো বলেছি যে 7 দিন ক্লাস করার পর যদি তোমাদের মনে হয় যে না স্যার আপনার কথা মতো তো ক্লাসের আমরা রসদ পাচ্ছি না, তাহলে তোমাদের টাকা তোমাদের পকেটে, সেটা নিয়ে কোনো অসুবিধাই হবে না একদম। তো যদি মনে হয় নতুন টিচার জয়েন করে দেখতে পারো। বাংলার ব্যাচের প্রাইসও আমাদের থাকবে 499। এই 499 পুরো ফার্স্ট সেমিস্টার স্যারের কাছে পড়তে পারবে, একবারই পেমেন্ট করতে হবে, হয়ে যাবে, কোনো একটা অসুবিধা খুব একটা বেশি হবে না। চলে আসো, আমাদের এটা বাংলা ব্যাচ চলে গেল। লাস্ট আমাদের রয়েছে এই মুহূর্তে দুটো রয়েছে ব্যাচ, যে বায়োলজি আর কম্পিউটার। অনেকে থাকে বায়োলজি নেয় না, কম্পিউটার নিয়ে নেয়, ম্যাথমেটিক্স নেয় না। তো এনিওয়ে বায়োলজিরও ব্যাচ আমাদের কাছে রয়েছে, কম্পিউটার সায়েন্সেরও ব্যাচ রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও ব্যাচ রয়েছে। বায়োলজি স্যার দেবরূপ স্যার আর ম্যাডাম তোমাদেরকে কিভাবে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারটা স্কুলের পড়ার পাশাপাশি ডাক্তারি পরীক্ষা, নিট পরীক্ষার জন্য, নিট ইউজি এক্সামের জন্য কিভাবে স্যার তোমাদের পড়াবেন, দুটোকে একসাথে কিভাবে করাবেন, এই সমস্ত জিনিস নিয়ে স্যার তোমাদের একটা ভিডিও এই মুহূর্তে দিচ্ছেন। এই ভিডিওতে তোমরা স্যারের কাছ থেকে শুনে নাও যে কিভাবে স্যার বায়োলজিটা পড়াবে। কেমন? চলো। হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা তোমাদের জন্য যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে, অথবা হয়তো এরমও হতে পারে তোমরা অনেকে যারা ভিডিওটা যখন দেখবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ক্লাস 11-12-এ তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাথে বায়োলজি সাবজেক্টটা তোমরা নেক। এবার তোমরা হয়তো অনেকে ভাবছো যে বায়োলজি নিলাম, বায়োলজি কোথায় পড়বো? ক্লাস 10-এ তোমরা যারা অনেকেই ফিজিক্স দাদায় পড়েছো তাদের সাথে তাদের জন্য আমি বলে রাখছি, প্লাস ধরো যারা ক্লাস 10-এ ফিজিক্স দাদায় পড়োওনি তাদের জন্যও বলে রাখি, ফিজিক্স দাদায় কিন্তু ক্লাস 11-এ বায়োলজি ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তোমরা ঝটাপট জয়েন করে ফেলো। আমি দেবরূপ স্যার তোমাদের সাথে থাকবো ক্লাস 11-এ তোমাদের আমার যতটুকু সামর্থ্য সম্পূর্ণভাবে তোমাদের গাইড করার জন্য। আবার অনেকে ভাবছো যে নিটের জন্য অনেকে ভাবছো, অনেকে নিটের প্রস্তুতি নেওয়ার কথা ভাবছো। তোমাদেরকেও বলে রাখি যে আমরা যেমন ক্লাস 11-এ বায়োলজিটা পড়বো ফিজিক্স দাদা অ্যাপে, একই সাথে কিন্তু নিটের জন্য যাবতীয় যা প্র্যাকটিস করার প্রয়োজন, এনসিইআরটি রিডিং সমস্ত কিছু পড়ব। আমি সংক্ষেপে একটু তোমাদের বলে নিই যে ক্লাস 11-এ আমাদের পড়াশোনাটা কেমনভাবে হবে। প্রথমত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা বই থাকবে, টেক্সট বুক থাকবে, এবং আমরা জানি সেমিস্টার 1-এ কিন্তু আমাদের পরীক্ষাটা হবে মূলত এমসিকিউ এর ওপর, সেটা একটা সুবিধা। নিটের জন্য আমাদের এমসিকিউ সলভ করতে হবে, আবার ফার্স্ট সেমিস্টারেও কিন্তু এমসিকিউ সলভ আমাদের করতে হবে। আমাদের থাকবে হচ্ছে একটা টেক্সট বুক। আমরা টেক্সট বুক ধরে ধরে প্রতিটা টপিক অত্যন্ত নিখুঁতভাবে আমরা পড়বো, বুঝবো ইন ডিটেল। তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে একটা রেডিমেড নোটস। নোটসটা কিরকম? নোটসটা কি ঠিক আরেকটা টেক্সট বুক হয়ে উঠবে? না, নোটসটা এমনভাবে করা থাকবে যাতে তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করতে সুবিধা হয়। ধরা যাক একটা নির্দিষ্ট টপিক, সেই টপিকের ঠিক যে অংশটুকু একটা এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য তোমাদের দরকার, সেই অংশটুকু একটা বুলেট পয়েন্ট হিসাবে 2-3টে পয়েন্টে হয়তো একটা টপিক, এইভাবে একটা রেডিমেড নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। প্রতিটা চ্যাপ্টার যখন যেমন যেমন পড়ানো হবে তার সাথে সাথে তোমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়ালি এমসিকিউ টেস্ট দিতে হবে, যাতে তোমাদের প্রিপারেশনটা কিন্তু শক্তপোক্ত হয়। আর সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে ফুল সিলেবাস, হাফ সিলেবাস, অনেকগুলো টেস্ট, মানে অসংখ্য পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলবো। তার সাথে কি থাকবে? তার সাথে এবার 11-এর পরীক্ষাটা কিন্তু স্কুলের হাতে। অতএব বোর্ডের পরীক্ষার যেমন একটা সাজেস্টই হয়, বিভিন্ন স্কুলের মতো করে কোশ্চেন করে, এইবার ফলত তার নির্দিষ্ট একটা সাজেশন প্রোভাইড করা যে এই কোশ্চেন, এই 100টা কোশ্চেন আমি দিলাম, এর বাইরে আসবে না, এইটা কিন্তু বলা কঠিন। তার জন্য আমরা প্রশ্ন বিচিত্রার কমপ্লিট সলিউশন করব। বিভিন্ন স্কুলের পেপার, সংসদের যে নমুনাপত্রগুলো সেগুলো, বিভিন্ন মক টেস্টের পেপার, অন্তত 1000-1500 এমসিকিউ আমরা গত বছর কিন্তু 11-এর ফার্স্ট সেমিস্টারে সলভ করেছিলাম, সেটা আমরা এইবারেও করব।
এবং তারপরে দেখবে একটি প্রশ্নও তোমাদের আর অচেনা নয়। পরীক্ষায় যে প্রশ্নই দিক সবই কিন্তু আমাদের প্র্যাকটিস করা থাকবে। এবার আসি নিটের কথা। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাসটা সেটা কিন্তু যথেষ্ট ইনডেপথ একটা সিলেবাস, ইন ডিটেল সিলেবাস। সেই সিলেবাসটা যদি আমরা ভালো করে কভার করি, নিটের জন্য কিন্তু আলাদা খুব বেশি কিছু দরকার পড়ে না। কিন্তু এনসিইআরটি যে বইটা, সেই বইটার থেকে যেহেতু নিটে একেবারে লাইন তুলে প্রশ্ন থাকে, তার জন্য এনসিইআরটি বইটা কিন্তু পড়ে নেওয়া একটু দরকার। তার জন্য নিটের জন্য আমরা কি করব, আমরা যেমন প্রতিটা চ্যাপ্টার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বুক অনুযায়ী আমরা পড়ব, একই সাথে নিট এনসিইআরটির বই থেকে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানই, তোমরা অনেকে বাংলা ভার্সানে পড়বে, অনেকে ইংলিশ ভার্সান নেবে, যে যে ভার্সানই নাও কোনো সমস্যা নেই, দুটো ভার্সানেই আমরা এনসিইআরটি রিডিং করব। এনসিইআরটি লাইন বাই লাইন আমরা পড়ব এবং বুঝবো কোন জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে, এবং বিগত প্রায় 30-35 বছরের প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেন নিটের, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। তাহলেই দেখবে আমরা যেমন বোর্ডসের জন্য প্রস্তুত হয়ে যাব, আমরা কিন্তু নিটের জন্য প্রস্তুত হয়ে যাব। এইভাবে কিন্তু আমরা পড়ব ফিজিক্স দাদা অ্যাপে। তোমরা যারা ক্লাস 10-এ আমাদের কাছে পড়েছো তারা জয়েন করতে পারো, যারা পড়োনি নতুন স্টুডেন্ট তারাও চটপট জয়েন করে যাও ফিজিক্স দাদা অ্যাপে। অলরেডি বোধহয় ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তাহলে চলো এখানে ভিডিওটা এন্ড করছি, তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ফিজিক্স দাদা অ্যাপে লাইভ ক্লাসে, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে। টাটা। আমাদের বায়োলজির ব্যাচে যেটা প্রাইস থাকছে সেটা হচ্ছে 999 নয়, একটু কম, 899 থাকছে, 899। বাট ফিজিক্স 999, কেমিস্ট্রি 999, এটা 899। যদি তুমি তিনটাকে একসাথে নাও, মানে পিসিবি যদি তুমি নাও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিচ্ছি আমি, আমার ম্যাথমেটিক্স তো সাবজেক্টে নেইনি, আমি তো কম্পিউটার নিয়েছি, এরকম হতেই পারে তোমার। ধরো ম্যাথমেটিক্স তুমি সাবজেক্টই নাওনি, সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনলি যদি এই তিনটে সাবজেক্ট তুমি একসাথে নিতে চাও, তোমার যেখানে আলাদা আলাদাভাবে নিলে 2900 পড়বে, তুমি যদি একসাথে নিয়ে নাও তোমার অনেকটা এখানে ছাড় পড়বে, 2900 নয়, তোমার পড়বে হচ্ছে 2499। এটা তোমার আমাদের পিসিবি ব্যাচের প্রাইস পড়বে। এটা আমাদের পিসিবি গেল। এবার আমরা আলোচনা করি কম্পিউটার নিয়ে। আমাদের কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের করাবেন হচ্ছে বিক্রম স্যার। বিক্রম স্যার আপনি চলে আসুন। মালদার স্যার আপনি ওয়েলকাম স্যার। তো কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনি কিভাবে পড়াবেন? সায়েন্সের তো আলাদা স্টুডেন্ট থাকে, অ্যাপ্লিকেশন আলাদা স্টুডেন্ট হয়, দুটোকে একসাথে তারা কম্বাইন করে কি, মানে এই ব্যাচে কিভাবে এই ব্যাচটা পড়ানো হবে ওদেরকে, সেটা একটু ওদেরকে বলে দিন। তো তোমরা জানো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা সাবজেক্টের মধ্যে হচ্ছে কম্পিউটার, যেটা ছাড়া বর্তমান যুগে একদমই অচল। তো স্যারেরা তোমাদেরকে বলেছেন কিভাবে বাকি সাবজেক্টগুলো পড়ানো হবে, সেম প্রসেসে এটাও চলবে। কিছু স্পেশাল দিক রয়েছে ব্যাচের, যেমন কম্পিউটার মানে স্কিল ডেভেলপ। কম্পিউটার সায়েন্স সাবজেক্টে যদি তোমার প্র্যাকটিক্যাল নলেজ বা স্কিল ডেভেলপ করতে না পারো, এই সাবজেক্ট পড়ে কোনো লাভ নেই। তাই স্পেশালি আমি এই জায়গাটা ক্লাস লাইভ প্র্যাকটিক্যাল, এই ঠিক আছে, লাইভ প্র্যাকটিক্যাল তোমাদেরকে রেকর্ডেড নয়, লাইভ প্র্যাকটিক্যাল। আমি অনলাইনে ক্লাসে বসে তোমাদেরকে প্র্যাকটিক্যাল শেখাবো। কি প্র্যাকটিক্যাল শেখাবো? তোমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে তোমাদের প্রোগ্রামিং সি আছে, আর যারা তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়বে তোমাদের স্প্রেডশিটের প্র্যাকটিক্যাল রয়েছে। এই দুটো আমি প্র্যাকটিক্যাল করাবো। আর স্পেশাল কি আছে সাবজেক্টে, এক্সট্রা হচ্ছে তোমার এমসিকিউ এত পরিমাণ প্র্যাকটিস করা হবে যে শুধুমাত্র এই কম্পিউটার সায়েন্স যদি পরবর্তী কেউ কম্পিউটার নিয়ে পড়তে চাও, যেমন কেউ যদি নেট সেট দিতে চাও বা এক্সট্রা কম্পিউটারের কোনো কম্পিটিটিভ এক্সাম বা বলো সরকারি এক্সাম অনেক সময় কম্পিউটার থাকে, সেই কোশ্চেনগুলো সি রিলেটেড সবগুলো কমপ্লিট করে দেওয়া হবে। আর যেটা পাবে তোমরা 24/7 বাকি সাবজেক্টে যেভাবে পেয়েছো সেম এখানেও সেম থাকবে। ডাউট ক্লাস যেটা হয় আমার দেখবে বিশেষ করে এই সাবজেক্টে অনেক আগে সিলেবাস কমপ্লিট হয়ে যায়। সমস্ত কিছু করার পরেও যদি তোমাদের ইন্ডিভিজুয়াল কোনো টপিকের উপর প্রবলেম হয়, তোমরা রেকর্ডেড ভিডিও এর উপর পেয়ে যাবে, ঠিক আছে? ডাউট ক্লাস, হ্যাঁ। আর পিওয়াইকিউ না পিওয়াইকিউ কোশ্চেন, যেটা একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর তোমাদের বিভিন্ন স্কুলে যে এক্সামগুলো দেয়, বারবার প্রশ্ন জিজ্ঞেস করেছে, সেগুলো নিয়ে তো তোমাদের আলোচনা থাকবে, সেগুলো সমাধান পাবে। পাশাপাশি মক টেস্ট থাকবে, যতটা পড়ানো হবে প্রত্যেক সপ্তাহে একটা করে তোমাদের মক টেস্ট থাকবে এই পুরো ব্যাচে, ঠিক আছে? এবার যারা কম্পিউটার নিব কি নিব না ভাবছো, কম্পিউটার নিয়ে নাও। যা দরকার সাবজেক্টটা পড়ার জন্য সমস্তটা আমরা ফিজিক্স প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে প্রোভাইড করবো, তোমাদের সাথে আমরা আছি। আচ্ছা, কেউ যদি কম্পিউটার ব্যাচটা আলাদা, এগুলো ব্যাচ আলাদাভাবে নিতে হবে, কেমন? কিছু যেগুলো কম্বো, এগুলো কম্পিউটারের কম্বো নেই, বায়োলজিরও মানে যেগুলো কম্বো নেই, ধরো কম্বো তুমি পিসিবি নিলে, তাহলে ম্যাথমেটিক্স বা কম্পিউটার যেটা তোমার লাগবে সেটা তুমি আলাদাভাবে পারচেজ করে আমাদের অ্যাপ থেকে। কেউ ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার নেই, কেউ বায়োলজি কেমিস্ট্রি কম্পিউটার নেই, আবার কেমিস্ট্রি কম্পিউটারের কম্বো নেই, সেক্ষেত্রে তোমাকে আলাদাভাবে নিতে হবে। ইন্ডিভিজুয়াল ব্যাচ পারচেজ করবে। এটা এই ব্যাচের প্রাইস তোমাদের নবীন স্যার বলবে। তো আমাদের যে কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশন,
এই ব্যাচে তুমি যদি জয়েন হও তাহলে এই ব্যাচের প্রাইস যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের 599 থাকবে, তাই তো স্যার? 599 একবার তোমাকে পে করতে হবে, তুমি পুরো ফার্স্ট সেমিস্টারে এখান থেকে পড়াশোনা আর করতে পারবে। একটা বলার আছে যে তোমরা যারা কনফিউজ হয়ে যাও যে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন দুটো কি করে পড়বো, হ্যাঁ তো কম্পিউটার তোমাদের দুটো ইউনিট, 3টে ইউনিট রয়েছে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের। যখন আমি সিলেবাস বোঝাবো ডিটেলসে তোমাদের বলে দেবো। যে কমন পার্টটুকু তোমাদের সেম ক্লাস চলবে এবং সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের যে এক্সট্রা পার্ট আলাদা আলাদা করে ক্লাস করে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা চিন্তার কোনো বিষয় নেই বা কনফিউজ হওয়ার দরকার নেই, তোমাদের সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুটোই এই ব্যাচ থেকে হয়ে যাবে, ঠিক আছে? একদম। এবারে তুমি ব্যাচে কি করে জয়েন করবে সেটা একটু হালকা বলে দিই। ভিডিওর কমেন্ট অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে, যে ব্যাচে কিভাবে জয়েন করবে দেখে নাও, ওই ভিডিও দেখলে হয়ে যাবে। 4 মিনিটের ভিডিও দেখলে আর কোনো কনফিউশনই আসবে না। তবু আমি ওপর দিয়ে একটু শর্টকাটে বলে দিই। গুগল প্লে স্টোরে গিয়ে ফিজিক্স দাদা অ্যাপ সার্চ করবে, ফিজিক্স দাদা অ্যাপ চলে আসবে, লোগোটা একটু দেখে নাও। অনেক 1 লক্ষের উপরে ছাত্রছাত্রী আমাদের এই অ্যাপটাকে ব্যবহার করছে, তো তুমি এখানে নিঃসন্দেহে যে স্যারা কেমন পড়ায় রিভিউ দেখে নেবে, অনেক ভালো রিভিউ রয়েছে, তো তুমি আমাদের কাছে পড়তে পারো। অ্যাপটা প্রথমে ইনস্টল করে নেবে, ইনস্টল করার পর নিজের ফোন নাম্বার দিয়ে নাম লিখে নিয়ে রেজিস্টার করে নিয়ে, রেজিস্টার করলে এরকম একটা অপশন খুলে যাবে। কেমন? তুমি তো ক্লাস 12-এ পড়ো না, তাহলে তুমি কি করবে? ক্লাস 11-এর ব্যাচে যাবে। এখানে দেখো ক্লাস 11 সারথি ব্যাচ লেখা রয়েছে, এই ক্লাস 11 সারথি ব্যাচে তুমি টাচ করবে, তোমার কাছে অনেকগুলো ব্যাচ চলে আসবে। এখানে ক্লাস 12 লেখা আছে, বাট তোমার কাছে ক্লাস 11 গুলো আসবে, কারণ তুমি সারথি ব্যাচে ক্লিক করবে। ক্লিক করলে অনেকগুলো ক্লাস 11 ব্যাচগুলো চলে আসবে। তুমি ধরো পিসিএম ব্যাচ নিতে চাইছো, পিসিএম ধরো নিতে চাইছো ক্লাস 11, এটা তো 12-এর, এখানে ক্লিক করলে এটা খুলতো, তুমি 11-এ ক্লিক করবে, তাহলে 11-এর ব্যাচগুলো খুলবে। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কমো ব্যাচ নিতে চাও, তুমি বাই নামে ক্লিক করবে, তারপর বাই নাও করে তুমি বাই করতে হবে। বাই নামে ক্লিক করলে দুটো অপশন আসবে, পে অনলাইন আর স্ক্যান কিউআর। যেই মোবাইলে তুমি অ্যাপটা ডাউনলোড করেছো ওই মোবাইলেই যদি কোনো অনলাইন পেমেন্টের অপশন থাকে তাহলে পে অনলাইন করে ওই অ্যাপের মাধ্যমে করে দিতে পারবে। যদি ওই মোবাইলে টাকা পাঠানোর কোনো অপশন না থাকে, অন্য কেউ যদি টাকা পে করে দিতে চায় অন্য মোবাইল থেকে, তাহলে স্ক্যান কিউআরে টাচ করবে, একটা কিউআর কোড ভেসে আসবে। যে কোনো দোকানদারকে কেউ বলতে পারো যে এটা একটু স্ক্যান করে টাকা পাঠিয়ে দাও এত টাকা, তো স্ক্যান করে সে এত টাকা পাঠিয়ে দেবে আর ব্যাচ তুমি পারচেস করে নিতে পারবে। কেমন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিলে, দাদা আমার তো বায়োলজিও লাগবে, আমি পিসিএমবি বায়োলজিও নিয়েছি, কি করবো তাহলে? তাহলে নিচের দিকে আসবে, দেখবে বায়োলজির আলাদা একটা ব্যাচ রয়েছে, ওই বায়োলজির ব্যাচটা তুমি বাই করে নেবে আলাদাভাবে। কেমন? তো এইভাবে তুমি বাই করতে পারবে। বাকি দেখা হচ্ছে তোমাদের সবার সাথে মার্চের 10 তারিখের পর থেকে অ্যাপের মধ্যে লাইভ ক্লাস শুরু হবে, বাট তার আগে বেশ কিছু ক্লাস আমাদের ইউটিউবে কিছু ডেমো আকারে আমাদের আসতে থাকবে। কেমন? তাহলে দেখা হচ্ছে সেই ক্লাসগুলোতে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর মাধ্যমিক পরীক্ষা কেমন হলো সেটা আমাকে একটু জানিয়ে দাও, মন মতো পরীক্ষা হয়েছে নাকি। যেমনই হয়ে থাকুক না কেন, ক্লাস 11-এ আমাদের নতুন যাত্রাপথে পা রাখতে হবে। তো দেখা হচ্ছে সেই ক্লাসগুলোতে। কেমন? টাটা।